সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার এই ছোট্ট বেলকনিতে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে যখন আমি এই গাছগুলোর দিকে তাকাই তখন যেন আমার মনটাই ফ্রেশ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আমি রান্নার জন্য একটি দেশি মুরগি ভিজিয়ে নিলাম। আমি আলু দিয়ে মুরগির একটা পাতলা ঝোল রান্না করব আজকে, আর রান্না করব লাল শাক ভাজি। আমার বাচ্চাটা অবশ্য মাছ পছন্দ করে না, সে একটু মাংস হলেই খুব মজা করে ভাত খাবে। তাই আমি রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিব। এবার আমি মুরগির মাংস রান্না করার জন্য প্যানে সরিষার তেল গরম করে নিব। আমাদের বাসায় রান্নার জন্য সবসময় সরিষার তেল ব্যবহার করি। আজ রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গল্পও করব। আজকের মাংসটা আমি কিন্তু গতকালই এনেছি। আর লাল শাক একদমই টাটকা, দেখলেই যেন মন ভরে যায়। আমি ছোটবেলায় দেখতাম আম্মা কিভাবে মুরগি রান্না করত। মায়ের হাতের রান্না অবশ্যই আলাদা একটা স্বাদ পাওয়া যায়। আমরা যত সুন্দর করেই রান্না করি না কেন, যেন তাদের মতো স্বাদই আসে না। যাই বলেন আপুরা, দেশি মুরগির স্বাদটা কিন্তু একটু অন্যরকম। মশলা ভাজার এই ঘ্রাণটা আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। আমার কাছে মনে হয় রান্নাটা একটা আর্ট, ঠিক না আপুরা? অনেকে বলে রান্না করাটা শুধু খাওয়ার জন্য, কিন্তু না, রান্নার মধ্যে কিন্তু আলাদাও একটা আনন্দ আছে। গল্প করতে করতে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো ঢেলে দেব। মাংসগুলো আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি লাল শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। অন্য চুলায় আমি লাল শাকগুলো ভেজে নেব, আর আরেক চুলায় মাংস হতে থাক। লাল শাক শুধু খেতে মজাই না, এটা স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। আয়রন ভিটামিনে ভরপুর। আমাদের বাসার সবাই পছন্দ করে, বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে। আর এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এই তো গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে আসছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিলাম। এই তো টেবিলে আমি খাবার পরিবেশন করে দিয়েছি। আজ দুপুরের খাবারে ছিল লাল শাক ভাজি, মুরগির মাংস, সাদা ভাত। আরও পাশের বাসার ভাবি আমাকে মাছের মাথা দিয়ে মুগ ডাল ভুনা আর পটল ভর্তা দিয়ে গেছে, আর সাথে ছিল লেবু। এই তো এখন খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।